আসসালামু আলাইকুম ব্রান। আপনারা সকলেই ভালো আছেন। আপনি যদি আজকের ভিডিওটি ফুললি ওয়াচ করেন তাহলে আপনিও এই সিট্রা ব্যাংকের মধ্যে যে কেওয়াইসি প্রবলেম গুলো হচ্ছে বা যারা কেওয়াইসি আপলোড করতে পারছেন না, আবার অনেকের 1-2 বছর ধরে যাদের কেওয়াইসি আটকে আছে, ভেরিফাই হচ্ছে না, এইসব সমস্যার সমাধান পেয়ে যাবেন আজকের এই একই ভিডিওতে। তো অবশ্যই আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, একটি স্টেপও স্কিপ করবেন না। তো চলুন আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল আমি যদি আমার সিদ্ধা অ্যাকাউন্টে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সিদ্ধা অ্যাকাউন্টটা কিন্তু ফুললি ভেরিফাইড। এটা কিন্তু আমাদের ভেরিফাই করা হয়েছে একটি ফেক এনআইডি দিয়ে। তো আমি যদি কেওয়াইসি করতে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ডকুমেন্টে যদি যাই, এখানে এই যে আমাদের যে ডকুমেন্টটা সাবমিট করা এটা কিন্তু সম্পূর্ণ ফেক আইডি, এটা কিন্তু রিয়েল না। আর আপনারা যদি এখন ফেক আইডি দিয়ে খুলতে যান তাহলে কিন্তু আপনারা কখনোই পারবেন না, কারণ এখন আমাদের বর্তমান যে সিদ্ধা অ্যাকাউন্টে যে কেওয়াইসি প্রসেস সেটা কিন্তু তারা বন্ধ করে রেখেছে কিছু সময়ের জন্য, কারণ তাদের একটু সময় দরকার। যারা এর আগে কেওয়াইসি সাবমিট করেছেন তাদেরটা রিভিউ করছে, রিভিউ করে তাদের এখানে যদি সব ভ্যালিড থাকে তাহলে কিন্তু এটা অ্যাপ্রুভ করবে, না হলে কিন্তু তারা অ্যাপ্রুভ করবে না। কারণ সবাই এখন এই ফেক আইডি দিয়ে সাবমিট করতেছে বা ফেক ডকুমেন্ট দিচ্ছে, এই জন্য আর কি তারা এখন সর্বপ্রথম চেক করতেছে যে আপনারা যে ডকুমেন্টটা তাদের কাছে দিচ্ছেন বা সাবমিট করতেছেন সেই ডকুমেন্টটা 100% ভ্যালিড কিনা সেটা আগে চেক করা হচ্ছে। তারপরে কিন্তু এই ডকুমেন্টটা আপনাদের যদি ভ্যালিড হয় তাহলে আপনাদের অ্যাপ্রুভ করা হচ্ছে, না হলে কিন্তু এখান থেকে আপনাদের পেন্ডিং এ রেখে দেওয়া হচ্ছে বা রিজেক্ট করে দেওয়া হচ্ছে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এখন যারা কেওয়াইসি সাবমিট করবেন অবশ্যই ভ্যালিড এবং 100% ট্রাস্টেড যে ডকুমেন্টগুলো আছে সেগুলো আপলোড করার চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনাদের এই ডকুমেন্টগুলো ব্যাক করে দেওয়া হবে বা এখান থেকে আপনাদের ক্যান্সেল করে দেওয়া হবে। আপনাদের কোনো সময় ভেরিফাই করতে পারবেন না আপনার নেক্সট টাইম। তো আপনারা সেফ ভাবে কিন্তু এখান থেকে ভেরিফাই করবেন। আর হ্যাঁ, আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু একদম 100% সত্য। তারা কিন্তু এখান থেকে কিছুদিন আগে তাদের যে টুইটার আছে, টুইটারে লাইভে এসে তারা কিন্তু এইগুলো কথাগুলো বলেছে যে তারা এখান থেকে সম্পূর্ণ যাচাই বাছাই করতেছে, যাচাই বাছাই করে যারা ভ্যালিড ইনফরমেশন দিচ্ছে তাদের কিন্তু এখান থেকে কেওয়াইসি গুলো অ্যাকসেপ্ট করা হচ্ছে বা এখান থেকে অ্যাপ্রুভ করা হচ্ছে। তারা কিন্তু হাজারে 1-2 জন করে লোক তারা এখান থেকে অ্যাপ্রুভ করছে, আর সবগুলো কিন্তু এটা পেন্ডিং এ রেখে দিচ্ছে। এটা কিন্তু তারা বলে দিয়েছে তাদের টুইটারে লাইভে এসে একজন জিজ্ঞাসা করেছিল, তার উত্তরে কিন্তু এই সিদ্রা ব্যাংকের যে অ্যাডমিন গুলো আছে তারা কিন্তু এই কথাগুলো বলেছিল যে তারা কিন্তু হাজারে 1-2 জন নিচ্ছে, বা যারা এখান থেকে ভ্যালিড ইনফরমেশন সাবমিট করছে তাদের কিন্তু এখান থেকে অ্যাপ্রুভ করা হচ্ছে, আর যারা এখান থেকে ইনভ্যালিড ইনফরমেশন সাবমিট করছে তারা কিন্তু এখান থেকে পেন্ডিং এ পড়ে যাচ্ছে বা বাদ পড়ে যাচ্ছে। আর একটা কথা হলো, আপনারা যারা ফেক এনআইডি দিয়ে আপনারা এখান থেকে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করছিলেন তাদের কোনো চিন্তার কারণ নেই, তাদের অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে ব্যান হবে না বা বাতিল হবে না। যারা এখান থেকে একবার অ্যাপ্রুভ করে ফেলছেন তাদের অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে কোনোভাবে ব্যান হবে না। আমার এই যে অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমাদের ফেক এনআইডি দিয়ে খোলা বা ফেক আইডি দিয়ে ভেরিফাই করা, তাও কিন্তু আমরা এখান থেকে নিয়মিত ট্রানজাকশন করতেছি বা বাই সেল করতেছি। আপনারা চাইলেও কিন্তু এখান থেকে বাই সেল করতে পারেন। আর এখন যারা সিদ্রা ব্যাংকের ভিতরে কেওয়াইসি করতে চাচ্ছেন তারা কিন্তু 100% ভেরিফাইড এবং ভ্যালিড এনআইডি বা ডকুমেন্ট দিবেন, তাহলে কিন্তু আপনারা কেবলমাত্র এখান থেকে অ্যাপ্রুভ হতে পারবেন। আর এখন কিন্তু তাদের সিস্টেমটা বন্ধ আছে, তো যখনই আপনাদের এই সিস্টেমটা এখন চালু করে দিবে তা আমরা কিন্তু সঙ্গে সঙ্গে আপডেট দেওয়ার চেষ্টা করব। তো আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যেতে পারেন। আর আপনাদের যদি সব ডকুমেন্টগুলো ভ্যালিড থাকে বা আপনাদের সম্পূর্ণ সবকিছু ইউজার নেম বা আপনাদের যে আইডি কার্ডের ডকুমেন্ট সবগুলো ঠিক আছে, তাও আপনাদের এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্রুভের অপশানে আপনাদের আন্ডার রিভিউ চলে আসছে। তো আপনারা কি করবেন, এখান থেকে আপনাদের যে ডকুমেন্টটা আছে সেটা আবার রিনিউ করে অ্যাড করবেন। তো আপনারা কি করবেন, এখান থেকে এই যে অ্যাড নিউ ডকুমেন্ট আছে এখানে ক্লিক করে দিবেন, দিয়ে এখান থেকে আপনারা আগে যে ডকুমেন্টটা অ্যাড করেছিলেন সেই সেম ডকুমেন্ট কিন্তু এখান থেকে অ্যাড করবেন। আপনারা ভুলেও অন্য কোনো ডকুমেন্ট এখান থেকে অ্যাড করতে যাবেন না, গেলে কিন্তু আপনারা কখনোই এটা আর ভেরিফাই করতে পারবেন না। তো আপনারা চাইলে আপনারা কিভাবে এখান থেকে একটা অ্যাকাউন্ট সম্পূর্ণ খুলে কিভাবে ডকুমেন্ট সাবমিট করে ভেরিফাই করতে হয় সে সম্পর্কে যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু নেক্সট ভিডিও সেই সম্পর্কে নিয়ে আসার চেষ্টা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।